এটা আপনাদের গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা কাশ্মীর নয়, এটা 56,000 বর্গ মাইলে 14 কোটি মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকালে তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। ইসকনের যে সন্ত্রাসীরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক সন্ত্রাসীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত থাকার অপরাধে এই ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। আজকে এই কথাগুলো এই জন্য বলছি, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমাদের পাশের দেশে যারা আছে তারা ভাবছে আমরা 130 কোটি, আমাদের সেনাবাহিনীতে সৈন্য বেশি। আমরা তাদেরকে বলছি বাংলাদেশের দিকে, বাংলাদেশের মানচিত্রের দিকে নজর দিবেন না, কারণ আমাদের কাছে এমন জিনিস আছে যা আপনাদের কাছে নাই। আমার 14 কোটি মুসলমানের কাছে ঈমানের অস্ত্র আছে। এই ঈমানি চেতনায় বলিয়ান হলে পরে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। যে ফেরাউনের দল আগস্ট মাসে বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, তাদের কাছে অস্ত্র ছিল কম না বেশি? আর আমার তরুণ যুবক, আমার ছাত্র ভাইদের কাছে কোনো অস্ত্র ছিল? নিরস্ত্র মানুষদের কাছে তারা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। সুতরাং সাবধান করছি, আগের ফেরাউনরাও পারে নাই, সামনে কেউ দাঁড়ালে আগামীতে কেউ আসতে কেউ টিকতে পারবে না। ভারতের 5 আটা গোলামদেরকে হুঁশিয়ার করছি, ভারতের 5 আটা গোলাম আর তাবেদারদেরকে, ইন্ডিয়ান লেসপেন্সারদেরকে আমি সাবধান করছি, আগের ফেরাউনরা আমার ভাইদের বুকে বুলেট গুলি চালিয়েও দমাতে পারে নাই। সুতরাং আমার দেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার জন্য, বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য দেশের ভেতরের শত্রু আর বাহিরের শক্তি মিলে সম্মিলিতভাবে অপচেষ্টায় লিপ্ত আছে। আপনারা জানেন একটি উগ্রবাদী, জঙ্গিবাদী, চরমপন্থী সংগঠন আমাদের দেশে ইতিমধ্যে দাঙ্গা লাগানোর জন্য উতলা হয়ে উঠেছে। এর নাম হলো ইসকন। তারা মিডিয়ার সামনে এসে বলে আমরা আমাদের দাবি আদায়ের জন্য কাজ করছি। আমি বলি কি, সুখে থাকতে ভূতে কিলায়। এই দেশে হিন্দুরা জামাইয়া ধরে আছে, এরকম থাকবে, কারণ আমরা অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করি। এটা আমাদের দিন আমাদেরকে শেখায়। পরধর্ম সহিষ্ণুতা আমাদের ভেতরে আছে। যদি না থাকতো তাহলে ভারতবর্ষে একজন অমুসলিম থাকতো না। কারণ ভারতবর্ষের ইতিহাস হলো, এই ভারতবর্ষকে শত শত বছর মুসলমানরা শাসন করেছে। আমরা পরধর্ম সহিষ্ণু, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা সম্মান করি। তাদের যে ন্যায্য হক অধিকার সেটা আমরা দিতে জানি বলেই উপমহাদেশে এখনো অমুসলিম আছে, নইলে উপমহাদেশে কোনো অমুসলিম থাকতো না। তো এই জন্যই বলি, এত সুখে রাখলাম আমরা, তারপরেও বুঝি, ওই যে বললাম সুখে থাকতে ভূতে কিলা। আপনি ভারতে দেখেন তো, ভারতের সংখ্যালঘু কারা? মুসলমানরা। সেখানে মাইনরিটি হলো মুসলমান। আপনারা আমাকে বলেন, ভারতবর্ষে কি মুসলমানরা খুব আরামে আছে? কাশ্মীরকে তারা তছনছ করে দিয়েছে। সেখানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের কোনো উৎসব বা ধর্মচর্চা করতে পারে না। বিজেপি এবং আরএসএস এর গুন্ডারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা সব সময় আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন চালায়। এই 3-4 দিন আগে তারা আমাদের 4 জন ভাইকে মসজিদের মধ্যে নির্মমভাবে হত্যা করেছে। তারা তাদের মুখে যখন সাম্প্রদায়িকতার কথা বলে,
তখন আমরা আফসোস করি আর হাসি, হায় হায় হায়, সন্ত্রাসীর মুখে যখন আপনি ভালো কথা শুনবেন, চোর যখন চুরির বিরুদ্ধে বলবে তখন তো অবাকই লাগবে। নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত দুদিন আগে বিবৃতি দিয়েছে, চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, যে কিনা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়ে এখন জেলখানায় আছে, আর তার অনুসারীরা আবার এক আইনজীবী ভাইকে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। উচিত ছিল আইনজীবীর পক্ষে বিবৃতি দেওয়া, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আইনজীবীর পক্ষে বিবৃতি না দিয়ে বিবৃতি দিয়েছে একজন সন্ত্রাসী, একজন রাষ্ট্রদ্রোহীর পক্ষে। তারা এই বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তারা হলো সন্ত্রাসী আর গুন্ডা পান্ডাদের দূষণ। তারা এই ইসকন দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমার দাদা বাবুদেরকে আমি বলি, গো ভাই, এটা আপনাদের গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা কাশ্মীর নয়, এটা 56,000 বর্গ মাইলে 14 কোটি মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকালে তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। ওই যে একটা রিপাবলিক বাংলা চ্যানেল আছে, এক লোক ব্যাঙের মতো খালি লাফায়, তার নাম কি জানি ভুলে গেছি আমি, ময়ূর না কি জানি না, কি জানি এরকম কিছু, ময়ূক না কি জানি নামটা, দেখছেন খালি লাফায়, যে খুব দৌড়ে যায়, তারপর বাংলাদেশের মানচিত্র দেখায় বলে এই যে এই যে এই চট্টগ্রাম। আপনারা হাসতেছেন, বলে কিনা? আরে বাপরে বাপ, চট্টগ্রাম কি তোদের বাপ দাদার নাকি রে? এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের দিকে যারা চক্ষু বাড়াবে, এই চোখ আমরা উপড়ে ফেলবো। বাংলাদেশকে দখল করা এত সহজ নয়। সিকিম, হায়দ্রাবাদ, গুজরাটে তোমরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছো, বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে 14 কোটি মুসলমান এর দাঁত ভাঙা জবাব দিবে। ইসকন হলো একটি সন্ত্রাসী জঙ্গিবাদী চরমপন্থী সংগঠন। এটার হেডকোয়ার্টার কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু এই সংগঠনের প্রতিষ্ঠাতা সে বড় হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। এটা যে প্রতিষ্ঠা করেছে তার নাম হলো অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ওই তার প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভু নিয়েছে, প্রভু নিয়ে তার অনুসারীরা দেখবেন এই যে চিন্ময় প্রভু, দেখবেন তাদের অনেকের নাম কি আছে, ওইটা ওখান থেকে ধার করে নিয়েছে আর কি। ওর নামও তো অনেক লম্বা, অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আপনারা উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন। আলহামদুলিল্লাহ আমার মুখস্থ বিদ্যা ভালো, আল্লাহর রহমতে আমি দেখলে একবার মনে রাখতে পারি। এই ব্যক্তি হিন্দুদের কোন শিক্ষালয়ে পড়াশোনা করেনি, পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে। আর 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সংগঠন সে প্রতিষ্ঠা করে। এটাকে বলা হয় একটি হিন্দু ধর্মীয় সংগঠন, কিন্তু যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছে সে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই। যদিও এটি হিন্দু লেবাসধারী সংগঠন, কিন্তু মূলত এটি ইহুদিদের নিয়ন্ত্রিত একটি সংগঠন। এদের মূল চেতনা কি জানেন? আজকে শোনেন, আমরা তো গত 15-20 বছর ধরে আমরা আমাদের উস্তাদরা বলে আসতেছেন ইসকনের ব্যাপারে আপনারা সতর্ক হন নাই। এখন সতর্ক হওয়ার সময় এসেছে। জেনজির ছেলেরা এগুলো বেশি জানতে হবে। এখানে আলফা জেনারেশনও কিছু বসে আছে, এদেরকেও জানতে হবে। এই যে এই সংগঠনটি, এদের মূল চেতনা কি জানেন? পৃথিবীকে মুসলমান মুক্ত করো। তাদের কাছে গু হত্যা মহাপাপ, কিন্তু প্রাণী হত্যা, মানুষ হত্যা মহাপুণ্যের কাজ। কথা বুঝেন নাই? ওরা গুজরাটে, তারপরে কাশ্মীরে, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে
দাঙ্গা লাগিয়েছে, যখন তাদের 5 গোলামদেরকে আমার দেশের যুবকরা দেশ ছাড়া করেছে, মাথা খারাপ, তাদের মাথা খারাপ। ইসকন দিয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করেও তারা পারছে না। ওরে বাপ রে বাপ, 3 দিন আগে শুনলাম কলকাতার কয়েক দাদা বাবু বলতেছেন সীমান্ত অবরোধ করে ফেলবো। তো অবরোধ করে ফেল, তাতে আমাদের কি? অবরোধ করে ফেললে আমাদের কি? আমি কথা শেষ করি। অবরোধ করে ফেল, তাতে আমাদের কি? তোদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশে। বাংলাদেশে তোদের ব্যবসা বাণিজ্য বন্ধ হলে এমনি তোদের টয়লেট নাই, আরো যে কত কিছু হারাবি তুরাই ভালো জানিস। স্যানিটাইজেশন ব্যবস্থা এদের কি না ভালো না, নাই তোদের এমনি টয়লেট। আর উল্টা যদি তোদের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ, সেখানে তোদের পণ্য তোরা পাঠালে কি আর না পাঠালে কি? আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? হ্যাঁ, আরে বাবা কি নাম, বক্সগঞ্জ বাজার। ঠিক আছে, বক্সগঞ্জ বাজারে এক দোকানদার আপনাকে পণ্য দেয় না, তো আপনি কি বসে থাকবেন নাকি? আপনি আরেক দোকান থেকে আনবেন, পয়সা থাকলে যে কোনো দোকান থেকে আপনি আনতে পারবেন। কি হুমকি দেয়! আরে বাপরে বাপ, তারা কি আমাদেরকে ভিক্ষা দেয় নাকি? টাকার বিনিময়ে তুমি আমার সাথে বাণিজ্য করো, তো তোমার বাণিজ্য বন্ধ করলে তাতে আমার কি? তুমি যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু দাদাগিরি আর প্রভুগিরি যদি দেখাতে আসো, বরদাস্ত করবে না দেশের মানুষ। ইসকনের যে সন্ত্রাসীরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক সন্ত্রাসীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত থাকার অপরাধে এই ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। যুবক ভাইদেরকে বলবো, আপনাদেরকে সচেতন হতে হবে। এই বাংলাদেশ রক্ষায় আপনাদেরকে সচেতন হতে হবে, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ এবং আরো অন্যান্য শহীদদের তাজা রক্তের উপর দিয়ে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত, জুলুম মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমরা কারো হাতে, কোনো জালিমের হাতে আর সুপর্দ করব না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তুমি দেখো, যারা তোমার কোরআনের জন্য এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, এই কোরআনের মাহফিলে যারা আজকে দাঁড়িয়ে থাকলেন, যারা কষ্ট করে আসলেন, এই মাহফিলকে তুমি কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আজকে যুবকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবো, তাই বলে কি আমার চাচারা, আমার বাবারা রাগ করবেন নাকি? আচ্ছা, আমার যুবক ভাইয়েরা, এরা কারা? এরা তো আপনাদের ছেলে, আপনাদের নাতি। এরা যদি ভালো হয়ে যায়, দিনের পথে আসে, এতে আপনারা খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় নাঙ্গলকোটবাসী, মানুষের জীবনে 5টি পর্যায় আছে: শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, মানে আধা বুড়া, আধা পাকে আধা পাকে না, এটাকে বলে প্রৌঢ়কাল, তারপরে বৃদ্ধকাল। এই যে মানুষের জীবনে 5টি কাল আছে: শিশু, কিশোর, যুবক, তারপরে প্রৌঢ়, তারপরে বৃদ্ধ। একেবারে মাঝখানে আছে কোন কাল? যৌবনকাল। কোন কাল? এর আগেও 2টা দুর্বল কাল, পরেও 2টা দুর্বল কাল। এই যৌবনের সময়ে, আচ্ছা, মানুষের শরীরে সবচেয়ে বেশি শক্তি সামর্থ্য থাকে কোন বয়সে? যৌবন বয়সে। এই জন্য যৌবনকালকে কি বলা হয় জানেন? ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। আবার আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন। আপনাদের এলাকায় কচু গাছ আছে না? কচু পাতায় দেখবেন পানি পড়লে এই পানি বেশিক্ষণ থাকে না, এই পানি টলমল টলমল করে যে কোনো মুহূর্তে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যৌবনকালকে তিনি কচু পাতার পানির সাথে এজন্য তুলনা করেছেন, আসলে মানুষের যৌবনকাল সবসময় রিস্কের ভেতরে থাকে, কারণ আমাদের চারপাশে আমার চরিত্র নষ্ট করার উপাদান কম না বেশি। যদি কোনো একটা আমাকে গ্রাস করে ফেলে, কচু পাতার পানির মতো আমার যৌবন শেষ হয়ে
যেতে পারে। এজন্য যৌবনকালের ব্যাপারে সচেতন থাকতে হয়। এই সময়ে মানুষের শরীরে শক্তি সামর্থ্য বেশি থাকে। যদি কেউ এটা সঠিক ব্যবহার করে, তার কেরিয়ার উন্নত হবে, চরিত্র ভালো হবে, দুনিয়া আখিরাতে ওই যুবক সফলকাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি এই যৌবনকালের অপব্যবহার করে, যৌবনকালে গাফেল হয়, তামাশা করে, রং ঢং করে, যা মন চায় তাই করে, রং তামাশা দুনিয়ার নেশায় মত্ত হয়ে যায়, তার কেরিয়ার নষ্ট হবে, তার দুনিয়া ধ্বংস হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য যৌবনকালে সচেতন থাকতে হবে সবচাইতে বেশি, কারণ এই যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এটা টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম। যেহেতু এই সময়ে মানুষের শরীরে শক্তি থাকে বেশি, সামর্থ্য থাকে বেশি, এই জন্য কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, এই যৌবনকালের ব্যাপারে স্পেশালি যিনি আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাকে এই সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, জোরে বলেন তো তিনি কে? এই জন্য যৌবনকালকে হেলায় খেলায় নষ্ট করা যাবে না। তামাশা করে, রং ঢং করে নিজের যৌবনকে নষ্ট করে দেওয়া যাবে না, কারণ এই যৌবনের হিসাব কিয়ামতের ময়দানে যার সামনে দেওয়া লাগবে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষ যখন দাঁড়াবে, 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না যতক্ষণ, এক কদমও আপনি নড়াতে পারবেন না ততক্ষণ। জোরে বলেন তো কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। হে আমার বান্দা, তোমাকে যে আমি এত লম্বা হায়াত দিলাম, তোমার জীবন তুমি কিভাবে কাটালে, কোথায় কিভাবে অতিবাহিত করলে, গোটা জীবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। হে আমার বান্দা, তুমি তোমার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো? নাচ গান তামাশা রং ঢং করে, মেয়েদের পিছনে ঘুরঘুর করে, ফেসবুক ইন্টারনেট ইউটিউব চালিয়ে তামাশা করে করে তুমি কি তোমার যৌবন কাটিয়েছো, নাকি আল্লাহর আনুগত্যের পথে যৌবন পরিচালিত করেছো? গোটা যৌবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু। ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছেন? জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ চুরি চামারি করে কি ডুপ্লেক্স বাড়ি করেছেন, নাকি আপনি কোথা থেকে কিরকম অবৈধ পন্থায় উপার্জন করে, নাকি বৈধ পন্থায় উপার্জন করে সম্পদ কামাই করেছেন? সেই দিন যার আদালতে এগুলোর জবাব দেওয়া লাগবে তিনি কে? 4 নাম্বার, ওয়াফিমা আনফাকাহু। আর এই ধন সম্পদ আপনি কোথায় ব্যয় করেছেন সেটারও হিসেব দেওয়া লাগবে। 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা? এই 5টা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হবে, বান্দারে তোমার যৌবন কাল তুমি কোথায় কেমনে কাটিয়েছো? জবাব দেওয়া লাগবে যার কাছে তিনি কে? খবর আছে আমার যুবক ভাইয়েরা? খবর আছে? যৌবনের হিসাব একেবারে পই পই করে দেওয়া লাগবে। কার কাছে দিতে হবে? এজন্য নবীজি আপনাদেরকে বলেছেন, ইগতানিম, গনিমত মনে করো, খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস তোমার, 5টি জিনিসকে তুমি গনিমত মনে করো। 1 নাম্বার, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে জীবনকে গনিমত মনে করে জীবনকে কাজে লাগাও। কেউ যদি জীবনকে কাজে না লাগায়, হায়াতকে কাজে না লাগায়, কিয়ামতের দিন আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি যদি দুনিয়ায় আমল করে আমল পাঠাতাম, দুনিয়ায় যদি কাজে লাগাতাম, তাহলে আজ আমি বেঁচে যেতাম। আহারে আমাদের জীবন হলো এমন,
এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি। আজকে হলো 1 ডিসেম্বর 2024, আগামীকাল 2 ডিসেম্বর আমার হায়াত আছে কিনা আমরা কেউ জোরে বলেন জানেন নাকি? কার মৃত্যু কখন কেউ কি জানেন নাকি? চোখের পলকে আপনাকে যিনি লাশ বানিয়ে ফেলতে পারেন, মুর্দা যিনি বানিয়ে ফেলতে পারেন, জোরে বলেন তিনি কি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। এটা যিনি লিখেছেন উনিও গত সপ্তাহে চলে গেছেন, আব্দুল কাদের। জানেন আপনারা এটার গীতিকার যিনি এটা লিখেছেন? আহা, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আজকে গানওয়ালা নাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালাও থাকবে না, গাড়িওয়ালাও। যুবক ভাইরা বলতেছে, হুজুর কে বলছে? আমি তো এখনো মাত্র 18, 19, 20, আমার বয়স এত কম। কি বলেন আপনি? Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। এই যে গত কিছুদিন আগে আমার বাড়ি তো সিলেটে, আপনারা জানেন, আমার পাশের বাড়ির ছেলে মারা গেল, আমার চেয়ে বয়সে আরো কম। শেষ, চলে গিয়েছে তার দুনিয়ার সফর। কত সুন্দর সুন্দর ছেলেরা মারা যাচ্ছে, ইয়াং বয়সে একেবারে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহ নবী বলেছেন মরার আগে জীবন কাজে লাগাও, জীবনটাকে গনিমত মনে করো। আল্লাহ নবী আরো বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো। এখন চুল কালো, দাড়িও কালো, চুল কালো থাকবে না, দাড়ি কালো থাকবে না, কয়েক বছর পরে কিছু কিছু পাকবে, তারপরে পুরাটাই পেকে যাবে। এই যৌবন থাকবে না, যৌবন হারিয়ে যাবে। এখানে আমার যত বাবারা এসেছেন, এই বাবারাও কিন্তু আমাদের মতো এক সময় জোয়ান ছিলেন, যুবক ছিলেন। আজকে বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছেন, যৌবন তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, চলে গিয়েছে। চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে। আমরা এখন যারা যুবক আছি এই অবস্থা আমাদেরও আসবে কি আসবে না? আসবে, যদি বেঁচে। মনে রাখবেন, যৌবন এটা থাকার জিনিস না, এটা চলে যাওয়ার পরে অনেক আফসোস করবে, আহা চলে গেল আমার যৌবন। আর মানুষ অত তাড়াতাড়ি বুড়াও হতে চায় না। দেখবেন অনেকে আছে চুল দাড়ি একটু একটু সাদা হইলে কালাল মারা আরম্ভ করে, আসেন এরকম। হ্যাঁ, কেউ এটা হারাইতে চায় না, কিন্তু এই যৌবন হারিয়ে যাবে, এই যৌবন ফুরিয়ে যাবে। কেউ এই যৌবন হারাতে চায় না। Nobody wants to lose youth time. যৌবনকে কেউ হারাতে চায়, কিন্তু এটা হারিয়ে যাবে, এটা চলে যাবে। আর যে যৌবন চলে যাবে, কোটি কোটি টাকা দিয়ে আপনি আর এই জীবনের হারিয়ে যাওয়া যৌবনকে ফিরিয়ে আনতে পারবেন। তাহলে যৌবন থাকাকালীন যৌবনের কদর করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি যৌবনের কদর করব কিভাবে? কিভাবে আমি আমার যৌবনকে কাজে লাগাবো? হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম। কিভাবে আপনি আপনার যৌবনকে কাটাবেন, যৌবনকে কেমনে কাজে লাগাবেন? যুবক ভাইয়েরা কি ঘুমিয়ে গেছেন নাকি? আসেন নাকি? তাহলে আল্লাহর রাসূল যে বললেন যৌবন ফুরিয়ে যাওয়ার আগে, যে আমার বয়স 30 হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সেই দিন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করলাম, মাস্টার্স শেষ করা প্রায় 7-8 বছর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গতকাল পড়াশোনা শেষ করলাম। জীবন এভাবে চলে যায়, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন যারা কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, দেখবেন কয়েকদিন পরে কলেজও শেষ, ইউনিভার্সিটিতেও শেষ। এখানে যাদের বয়স 30-32,
মানে আমার সেই মেয়ে যে আছেন, আপনারা বলেন তো, এই যে আপনার 20 থেকে 30 এই সময়টা খুব দ্রুত চলে গেল না? জোরে বলেন, দ্রুত চলে গেল না? চলে যাবে। যুবক ভাইয়েরা, যৌবন হারানোর আগে যৌবনের কদর করেন। প্রশ্ন হলো, আমি কদর করতে চাই কিন্তু কেমনে করব? যৌবনকে কদর করবেন কিভাবে শোনেন। যৌবন যিনি দিয়েছেন, আগে বলেন তো দেখি, যৌবন যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যেভাবে অনেক তরুণ যুবক ছেলেদেরকে, চেংড়া চেংড়া পোলা পাইন, পুচকা পুচকা পোলা পাইন, এদেরকে দেখি ওই যে নতুন নতুন নেতা হয়, কিছু টাকা পয়সা হয়েছে, এর থেকে টাকা খাওয়ার জন্য এর সামনে মোটরসাইকেল, পিছনে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। আমার প্রিয় ভাইদেরকে বলছি, তরুণদেরকে, যুবকদেরকে বলছি, তুমি তরুণ বয়সে, যুবক বয়সে কারো চামচা হয়েও না। কারণ তোমার এই তারুণ্য, এই যৌবন কারো চামচামের জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। কোন নেতার ব্যক্তিগত সম্পদ, দাঁড়ান, কোন নেতার ব্যক্তিগত সম্পদ হয় না। আশা করি বুঝাতে পেরেছি। পার্সোনালিটি বাড়াও, ব্যক্তিত্ব বাড়াও। তুমি কেন তরমুজালি আর মর্তুজালি, তাও কি কমন পড়ছে নাকি নাম? নাম বলতে আমি বড় ভয় পাই। বিভিন্ন জায়গায় নাম বললে কয়, হুজুর আপনি কামটা কি করলেন, আপনি আমার নাম কেন বললেন? তরমুজালি আর মর্তুজালির চামচা হয়েন না। মর্তুজালি মিলতে পারে, তাই না? এটা বাদ দিয়ে দেই। আচ্ছা, হাই 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 হাই, কি বলেন? সভাপতির নাম নাকি? অসুবিধা নেই, আমরা তো আরেকজনের ব্যাপারে বলতেছি, ঠিক কিনা? এই জমিনে গুলাম হতে হবে কার? জোরে বলেন, কার? কিভাবে আপনি আপনার যৌবনকে কাজে লাগাবেন শুনেন। যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতা মহান রবের জন্য আপনার যৌবন আপনি ওয়াকফ করে দিবেন। অর্থাৎ নিজের যৌবনকে, নিজের জীবনকে জান্নাতের বিনিময়ে যার কাছে বিক্রি করে দিতে হবে তিনি কে? এটাই আল্লাহ বলছেন, বান্দা শোনো, তুমি ঈমান এনে তোমার জান আর মালকে আমার কাছে সুপর্দ করে আমার সাথে তুমি এই উত্তম ব্যবসা করো, তাহলে আমি তোমাকে কি করব শোনো। কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 111 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। এখানে আলেমরা বসে আছেন, আল্লাহ ইশতারা শব্দ দিয়েছেন। ইশতারা মানে হলো আল্লাহ কিনে নিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ কি মুমিনদের জানমাল কিনবেন না কিনে নিয়েছেন? তাহলে এই কথার অর্থ হলো, মুমিন হতে চাইলে জান এবং মাল আগে আল্লাহর কাছে বিক্রি করতে হবে। যে ব্যক্তি আল্লাহর কাছে তার জান মাল সুপর্দ করতে পারে না, সে কোনোদিনও মুমিন হতে পারে না। What do you mean by selling system? আপনি এই যে বিক্রি করার পদ্ধতিটা আপনি কি বুঝেন? মনে করেন, দেন আপনার ফোনটা হাতে দেন একটু, আমার ফোন তো ব্যাগের ভিতরে, একটু দেন। বিক্রি করা বলতে আপনি কি বুঝেন? এই যে ফোন, আমার ভাইয়ের ফোন, মনে করেন এই মুহূর্তে তিনি আমার কাছে বিক্রি করলেন, আপনি ভয় পাইয়েন না, আপনি বিক্রি করেন নাই, সবাই জানে। তো উনি মনে করেন এই ফোন আমার কাছে বিক্রি করলেন। বিক্রি করার পরে এই ফোন কি এখন উনার ইচ্ছা মতো চলবে না আমার ইচ্ছা মতো চলবে? আমি কিনে ফেলেছি, আমি যেভাবে চাইবো সেভাবে চলবে। তো আল্লাহ মুমিনের ব্যাপারে বলছেন, মুমিন হতে চাইলে জানমাল আগে বিক্রি করতে হবে কার কাছে? তো এই ভাই যদি আমার কাছে ফোন বিক্রি করে তার মতো এই ফোন না চলে, তাহলে আমার জানমাল, আমি মুমিন হতে চাইলে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর আমার জানমাল কি আমার ইচ্ছায় পরিচালিত হবে না আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে? বাবা গো, কি সুন্দর উত্তর দিলেন। তো আপনার তো জানমাল
খরচ হয়, পরিচালিত হয় আল্লাহর ইচ্ছায় না, তাগুতের ইচ্ছায়, বেঈমানের ইচ্ছায়, মুনাফিকের ইচ্ছায়। যে ব্যক্তির জানমাল আল্লাহর পথে পরিচালিত হয় নাই, এই ব্যক্তির নামে ঈমান আলী হলেও কাজে করবে বেঈমান আলী। জানমাল বিক্রি করার মানে কি? আমার আল্লাহ যা চাইবেন, যেভাবে চাইবেন আমি সেভাবেই চলি। তাহলে আমার আল্লাহ কি চান? আজান হয়ে গেল, আমার আল্লাহ চান আমি যেন আমার আল্লাহকে সাজদা দেই। এখন আমি যদি আমার আল্লাহর চাওয়া মতো সাজদা না দেই, বুঝতে হবে আমার জান, আমার মালকে আমি আল্লাহর কাছে বিক্রি করতে পারি। ও আমার যুবক ভাইয়েরা, কি করে যৌবনের কদর করতে হবে শুনে নেই। যৌবন বয়সে ইবাদতের মাধ্যমে যৌবন কাটাতে হবে, আর যার গোলামি করতে হবে, জুড়ে বলেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, এই নামাজের ব্যাপারে আমার যুবক ভাইদেরকে সচেতন হতে হবে, কারণ নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য মুমিন নামাজ ছাড়তে পারে না। শয়তান আমাদেরকে নামাজ থেকে দূরে রাখার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালায়। এই শয়তান কখন হাসে আর কখন কাঁদে শুনেন, হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, তখন শয়তানের মন খারাপ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ইতাজালাশ শাইতানু আনহু ফায়াবকি। শয়তান তখন ওই ব্যক্তিকে দেখে তার থেকে দূরে চলে যায়, আর ওই ব্যক্তির সেজদা দেখে দেখে কান্না করতে থাকে। তাহলে মানুষ নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে? আর যখন কোনো ব্যক্তি শয়তানের তালে তাল মিলাইয়া চলে, যখন কোনো ব্যক্তি বেনামাজি হয়ে বসে থাকে, এইটা দেখে শয়তান হাসে না কাঁদে? এখন আমার যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন তো, আজান হলে নামাজের টাইমে আপনারা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? তো শয়তানকে কাঁদাতে হলে আজান হলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? যে যুবক তার যৌবনকাল আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে কাটাবে, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত করে করে কাটাবে, এই যুবকের সম্মান, এই যুবকের মর্যাদা আমার রবের কাছে কত বেশি শুনেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাতে পারে, আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করতে পারে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। নাঙ্গলকোটের যুবক ভাইয়েরা কি আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চান না? তাহলে আজান হলে যাব কোথায়? নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে? আর না গেলে শয়তান, আমরা হাসাবো শয়তানকে না কাঁদাবো? কারা কারা শয়তানকে হাসাবেন হাত তুলে? মাশাআল্লাহ, জোশের সাথে হুশও আছে। প্রত্যেক দিন আজান হওয়ার সাথে সাথে নামাজে গিয়ে আমরা শয়তানকে কাঁদাবো, আল্লাহকে খুশি করব। কারা কারা রাজি? দু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, হাত নামান। কিভাবে আপনারা যৌবনকে কদর করবেন শুনেন। রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়া যাবে না। এখন তো আবার যুবক ভাইদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। যৌবন সময়ে তো চেহারা সুন্দর থাকার কথা, লাবণ্য থাকার কথা, স্মার্টনেস থাকার কথা, কিন্তু তারা না ঘুমিয়ে ঘুমিয়ে অবস্থা হয়েছে এমন, তাদের গালের 2 পাশের গোশতগুলো হাড্ডির চিপার ভিতর ঢুকে গিয়েছে। চোখে সমস্যা,
মাইগ্রেনের সমস্যা। কারণ হলো রাত 3টা বেজে যায়, 4টা বেজে যায়, মোবাইল স্ক্রল করতে করতে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে তার সময় চলে যায়। ও আমার ভাইয়েরা, রাতের বেলা মোবাইল স্ক্রল করতে করতে আমাদের রাত যাবে না, বরং আল্লাহর প্রিয় বান্দাদের স্বভাব হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা দীর্ঘ সময় রুকু আর সাজদা করে করে তাহাজ্জুদে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। ও আমার যুবক ভাইরা, প্রেম ভালোবাসার সবচেয়ে মজার সময় হলো গভীর রাত। গভীর রাতে প্রেম ভালোবাসা জমে উঠে, আর সেই সময় আল্লাহ আপনার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করতে চান। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন সাহেব হলেন আমাদের আব্দুল করিম আব্দুল সাত্তার, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? তাহাজ্জুদ নামাজের মুয়াজ্জিন, মুয়াজ্জিন মানে ঘোষণাকারী, স্বয়ং আল্লাহ। হাদিসে এসেছে যখন এই তাহাজ্জুদের টাইম অর্থাৎ 1/3 রাত যখন অতিবাহিত হয়ে যায়, রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করে এখানে এসে ডাকেন, মানদাল্লাযী ইয়াদউনি, এমন কে আছো গভীর রাতে তোমার ঘুম বাদ দিয়ে আমাকে ডাকবে, আমার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করতে চাইবে। ফাআস্তাজিবা লাহু, আমি তার ডাকের জবাব দিব। মানদাল্লাযী ইস্তাগফিরনি, কেমন আছে গুনাহ করতে করতে গুনাহের সাগরে অবগাহন করে ফেলেছে, এমন কেউ আছে নাকি গভীর রাতে আমার কাছে ক্ষমা চাক? আহা বান্দা, তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, মনে রাখবে আমার দয়া হলো তার চাইতে আরো বেশি পরিমাণ। সুবহানাল্লাহ। তুমি আসো, একটু চোখের পানি ছাড়ো, চোখের পানির পাওয়ার এত বেশি, গোটা পৃথিবীর সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের উত্তপ্ত আগুন নেভানো যায় না, কিন্তু কেউ যখন অনুতপ্ত হয়ে অনুশোচনার চোখের পানি বের করে, এই অনুশোচনার চোখের পানির ফোঁটার এত দাম, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ জাহান্নামের আগুন তা হারাম করে নেন। যুবক ভাইদেরকে বলবো, রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল চালাইও না। এই বয়স হলো আল্লাহর ওলি হয়ে যাওয়ার বয়স, চরিত্র গঠনের বয়স। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, কারণ এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাতে মোবাইল চালায়া কাটায় না, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করে করে রাত কাটিয়ে দেয়। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তার কলিজাটা কেঁপে উঠে। অতীতের গুনাহ মনে করে, অতীতের গুনাহ, অতীতের পাপ মনে করে কলিজা থরথর করে কেঁপে উঠে, আর আল্লাহর কাছে ধরনা দিয়ে অনুতপ্ত হয়ে মাফ চাইবে। এমনটা করে রাতের বেলা যারা আল্লাহর কাছে ধরনা দিবে, আহারে দেখেন এই যে রাত হয়ে গেল, আমার দিকে তাকান, সন্ধ্যার পরে বলেন তো কোনো মানুষের দরজা বন্ধ না খোলা? জোরে বলেন, বন্ধ না খোলা? রাতের বেলা সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের রহমতের দুয়ার খোলা থাকে। যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে? সবার দরজা বন্ধ রাতের বেলা, একজনের দুয়ার খোলা। কার? জোরে বলেন, কার? আল্লাহর রহমত চান না আপনারা? আল্লাহ ডাকতে থাকেন, কিরে কার কি লাগবে? মানদাল্লাযী ইয়াসআলানি, কি লাগবে, কি চাইবে বলো। বুজুর্গ ব্যক্তিদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমার নবীর আমল কেমন ছিল দেখেন, আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, আর আমার নবী যার জীবনে কোনো গুনাহ নাই, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, রাত হয়ে গেলে তাহাজ্জুদের সময় এত লম্বা সময় তিনি নামাজে দাঁড়াতেন। নামাজে দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা দেখে বললেন, নবী গো, আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, দীর্ঘ রাত পর্যন্ত তাহাজ্জুদে দাঁড়িয়ে থেকে কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা, আমি জানি আমার গুনাহ নাই, আমি জানি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, জান্নাতেও দিয়ে দিয়েছেন, সব
সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। তারপরেও আমি এত লম্বা সময় আল্লাহর ইবাদত করি, এত লম্বা সময় আল্লাহকে সাজদা দেই, তার কারণ হলো এই যে আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দিলেন। আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, এই নিয়ামতের জন্য আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? আমার যুবক ভাইদেরকে বলবো, যৌবনকে গনিমত মনে করে কিভাবে কদর করবেন। যৌবন বয়সে তাহাজ্জুদের আমল আপনি আপনার মধ্যে ডেভেলপ করেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের আমল তৈরি করেন, আর কোরআন অধ্যয়ন। এই যে আজকে আমি বড় খুশি হলাম, এত যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করলো, কষ্ট করলো। এই একদিন শুধু বছরে মাহফিল করে আমাদের দায়িত্ব শেষ নয়, বরং সারাটি বছর কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? তুতা পাখির মতো কোরআন পড়বেন না। তাফহিমুল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, যে তাফসিরগুলোর কথা বললাম এগুলো বাংলা অনুবাদ করা এখন পাওয়া যায়। যে কোনো এক সেট তাফসির কিনেন, প্রত্যেকদিন যদি পারেন মিনিমাম 5 আয়াত, ম্যাক্সিমাম 10 আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ পড়েন। যদি প্রতিদিন 5 আয়াত পড়তে পারেন, গোটা কোরআন পড়তে সময় লাগবে 4 বছর, ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি। আর যদি ডেইলি 10 আয়াত করে পড়েন, সময় লাগবে কয় বছর? এত সুন্দর সিলেবাস বানায় দিয়ে যাচ্ছে। ডেইলি 10 করে পড়লে কত? 2, 5 করে পড়লে শর্টকাট সিলেবাস। 5 আয়াত পারবেন না? জোরে বলেন, পারবেন না? কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, আপনার সম্মান দুনিয়াতে বাড়িয়ে দিবেন কে? যুবক ভাইয়েরা শোনেন, এই যে কোরআন, এটার সংস্পর্শ যার সাথে লেগেছে তার সম্মান বেড়েছে। আমরা জানি 12 মাস আছে বছরে, 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাসের নাম কি? কেন? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করেছেন কে? 365 রাতের ভেতরে সবচাইতে সম্মানিত রাতের নাম হলো লাইলাতুল, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কারণ এই কদরের রাতে কোরআন নাজিল করেছেন কি? ইংরেজি, আরবি, ফার্সি, পৃথিবীতে ভাষার ছড়াছড়ি, কিন্তু সবচাইতে দামি ভাষার নাম হলো কেন? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, কারণ কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন কি? আহারে দেখেন, রমজান মাসে নাজিল হয়েছে, রমজান মাসের দাম বেশি। কদরের রাতে নাজিল হয়েছে, কদরের রাতের দাম বেশি। তারপরে দেখেন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষার দাম বেড়ে গেল। এই যে দেখেন কাঠ দিয়ে এখানে টেবিল বানানো হয়েছে, আমার পা লাগতেছে, আমি এটাকে সম্মান দেখাই না, ভক্তি দেখাই না, কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানিয়ে কোরআনকে সেই কাঠের টুকরার উপর রাখা হবে, তখন বলেন তো এই কাঠের 2 টুকরা রেহালের সম্মান বাড়বে না কমবে? আমাদের বাসা বাড়িতে আলমারিতে আলনায় ওয়ার্ড্রবের ভেতরে অনেক কাপড় চোপড় আছে, টান দিলে পরে কখনো কখনো পড়ে যায়, পায়ের নিচে পড়ে, কেউ আমরা হাতে নিয়ে চুমু খাই না। কিন্তু ছোট্ট মাত্র কয়েকশো টাকা দামের ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্ত্র বানানো হয়, এটা যদি কখনো হাত থেকে পড়ে যায়, মানুষ ঠোঁটের সামনে নিয়ে চুমু খায়। কারণ এই ছোট্ট কাপড়ের টুকরার সম্মান বেড়েছে কিসের কারণে? আমার বাড়ি সিলেটে, আমি যদি আল্লাহর কোরআনের কথা না বলতাম, নাঙ্গলকুটের কেউ আমারে চিনত না, সম্মানও দিত না। কোরআনের সাথে থাকলে, কোরআনের সাথে সম্পর্ক করলে ইজ্জত সম্মান যিনি বাড়িয়ে দেন, জোরে বলেন তিনি কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 26 বছরের যুবক, 26 বছরের যুবক কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তার আলাদা কোনো সম্মান ছিল না, আলাদা কোনো ব্যক্তিত্ব ছিল না। সবাই জানতো তিনি একজন সাহসী মানুষ, কিন্তু স্ট্যাটাস, মর্যাদা অত বেশি ছিল না। যখন তিনি কোরআনে কারিমের কাছে চলে আসলেন, মর্যাদা এত বেশি বেড়ে গেল। আল্লাহ নবী বললেন, আসমানের তারকা কতগুলো আছে কেউ জানে না। এটা যদি কিয়ামতের আগে গণনা করা সম্ভব হয়, আমার ওমর কোরআনের কাছে ঈমানের সংস্পর্শে আসার পরে কত যে নেক আমল করেছে, সেটা গুনে গুনে শেষ করা কারো দ্বারা সম্ভব নয়। 26 বছরের যুবক ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে যখন আসলেন, তার সম্মান এত বেড়ে গেল। আল্লাহর নবী বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি,
আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এই সম্মান বাড়ল কিসের কারণে? আমার যুবক ভাইরা, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান দুনিয়াতে আখিরাতে বাড়বে যদি এই কোরআনের কাছে আসতে পারেন। এজন্য এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি করার একটা কৌশল, একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে গেলাম। প্রতিদিন মিনিমাম ম্যাক্সিমাম পারলে পড়বেন তো ইনশাআল্লাহ। যৌবনকে এভাবে কদর করবেন। আপেল মার্কার অমুক ভাই, ফুটবল মার্কার অমুক ভাইয়ের সাথে গিয়ে যৌবন নষ্ট করবেন না। মনে রাখবেন, এই বেঈমান গুরু নিজেরা বেঈমান, বেনামাজি, ইসলাম বিরোধী। সে তার ক্ষমতার স্বার্থে, গদির স্বার্থে, চেয়ারের স্বার্থে আপনাকে চামচার মতো ব্যবহার করতে চাইবে। তার ফাঁদে আপনি পা দিয়েন না। যদি পা দেন, আমার দিকে তাকান। এত পরিষ্কার আয়াত বলার পরেও যে ব্যক্তির মাথায় ঢুকবে না, আমি মনে করব তার মাথায় শয়তান পেশাব করেছে। এত সুন্দর কথা তাইলে কেন বুঝেন না? যারা পথভ্রষ্ট গুমরাহ লোকদের সঙ্গী সাথী হবে কিয়ামতের ময়দানে, তারা দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করবে, হায় হায় হায়, কেন আমি এদের সাথে চলাফেরা করলাম। সূরা নাম্বার, আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে একটু কুরআন খুলে মিলায়া দেখবেন হুজুর কি বলে গেল, তারপরে সিদ্ধান্ত নিবেন। আমার যুবক ভাইয়েরা শোনেন, কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন দুই হাত কামড়ে কামড়ে কিছু লোক আফসোস করে বলবে, হায় হায় হায়, দুর্ভাগ্য আমার, আমি যদি দুনিয়াতে থাকা রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে আমি বেঁচে যেতাম। সে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুককে যদি আমার নেতা না বানাতাম তাহলে আমি বেঁচে যেতাম। যে সকল লোকেরা এমন বেঈমান নেতাদের পেছনে ঘুরঘুর করে, যারা তাদেরকে দুনিয়াবী উদ্দেশ্যে খাটায়, নামাজের কথা বলে না, দিন কায়েমের কথা বলে না, কোরআনের হুকুম প্রতিষ্ঠার কথা বলে না, এই রকমের বেঈমান নেতাদের সাথে যারা থাকবে, এই সব বেঈমান নেতা আর কর্মী জাহান্নামে মুখামুখি হবে। জাহান্নামে মুখামুখি হয়ে উভয় নেতা আর কর্মীর মধ্যে কি ধরনের কথোপকথন হবে আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে তুলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাকালা الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من কর্মীরা তাদের নেতাদেরকে আটকে দিয়ে বলবেন, নেতাজি দাঁড়ান, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনাদের কথা মেনে আমরা আকাম কুকাম করে জাহান্নামী হয়েছি। আদেশদাতা হিসাবে আপনারাও জাহান্নামী, কর্মী হিসাবে আমরাও জাহান্নামী। আমরা যে জাহান্নামে আজকে আমরা আসলাম, দুনিয়াতে তো আমরা আপনাদের কথা শুনে বিপদে পড়লেও আমাদেরকে শেল্টার দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, কিন্তু আজ আমাদের প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই', আজ আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনি কোনো চেষ্টা তদবির করতে পারবেন নাকি? নেতাদের কাম হলো সুযোগ পাইলে বক্তৃতা করা। সে তখন বলবে, রাখ, এত লাফালাফি করিস না, আমার বক্তৃতা আছে, শোন। কর্মীরা বড় অপেক্ষা নিয়ে, বড় আগ্রহ নিয়ে শুনবে, দেখি নেতাজি কি বলে। কিন্তু নেতা যেটা বলবে শোনার পরে কর্মীরা হতাশ হয়ে যাবে। নেতারা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাকে হেদায়াত দিতেন। যুবক ভাইরা শুনতেছেন? এই কথাগুলো সবাই আপনারে মহব্বত করে বলবেন, আমি বলে যাচ্ছি আপনাকে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমার মতো বেঈমান নেতাকে হেদায়াত দিতেন
আমিও তোদেরকে হেদায়েতের পথে ডাকতাম, আমার নিজের কপালেই তো হেদায়েত ছিল না, তো কেমনে তোদেরকে হেদায়েত দিতাম। সে তখন আরো বলবে, আমার কর্মী আজ লাফালাফি করিস না রে ভাই, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। অধৈর্য হয়ে যাও না, আজকে জাহান্নামে আমি নেতা আর তোমরা কর্মী, আজকে উভয়ের আযাবের অবস্থা হবে সাওয়া, মানে সমান। কর্মীরা বলবেন না না, সমান সমান কেন হবে? আল্লাহ বলবেন, কি রে, কে আবার এখানে তর্ক বিতর্ক করে, তোমরা কি মানো না? তখন এই কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতারা বলে আজকে নাকি জাহান্নামে তাদের আর আমাদের আযাব সমান সমান। আল্লাহ বলবেন, তো তোমরা কি চাও? তখন কর্মীরা বলবে, আমরা আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে দুইটা জিনিস চাই। জুড়ে বলেন, কয়টা জিনিস? এক নাম্বার, এরা আমাদেরকে দুনিয়াতে চামচার মতো ব্যবহার করেছে, চেয়ার তারা দখল করেছে, আমরা তো বসতেও পারি নাই, সম্মানও পাই নাই। আল্লাহ আজকে এদেরকে আমাদের সামনে দাও, জাহান্নামে যাওয়ার সময় জাহান্নামের পথে এদেরকে আমাদের সামনে রাখো। আল্লাহ বলবেন, যদি তোমাদের সামনে দিই তো কি করবে? তখন তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ছাত্র, তরুণ, যুবক ভাইরা শুনতেছেন আপনারা? আল্লাহ এদেরকে সামনে দেন, এদের বুকের উপরে পারায়া পদদলিত করে, দলিত মথিত করে তারপর জাহান্নামে যাব। নেতা তোমার নেতাগিরি ছুটাই দিবে, তোমার কর্মী তোমার বুকের উপর উঠে পারাবে। দুই নাম্বার, শুনেন, দুই নাম্বার, আল্লাহ এদেরকে, এরা বলে শাস্তি নাকি সমান সমান হবে। আল্লাহ আপনার কাছে দুই নাম্বার চাওয়া হলো, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজ আমাদেরকে জাহান্নামে আপনি যে আযাব দিবেন, আমাদের আযাবের সমপরিমাণ নয়। আমাদেরকে যে আযাব দিবেন, আমাদের নেতাদেরকে আমাদের আযাবের ডবল আযাব দিবেন। আহা, নেতা কর্মীর উভয়ের অবস্থা হাসরে হবে এটা। আর বর্তমানে দুনিয়াতে দেখেন না, যারা ভিন্ন দেশি লেসপেন্সার আর যারা অন্যায় অপকর্মে সংযুক্ত হয়ে নেতা কর্মী উভয়ে যত ধরনের অপরাধ করেছে, আরে আখিরাত তো পরে, এটা তো হবে, এই বিচার তো হবে। দেখেন না, দুনিয়াতেই কর্মী রেখে নেতা পালায়, আছে না নাই? আর এইসব চামচাদের কারণে প্রতিটা এলাকায় মানুষ যন্ত্রণায় পড়ে গিয়েছিল। মাইকের আওয়াজ যদি তাদের কেনে যে আমি বলবো, তুমি তো এমন চামচা, তুমি তো ঢাকা বা চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়ার পয়সাও তোমার কাছে নাই, অথচ তোমার নেতা তোমারে ভালায়া থুইয়া টিকিট কেটে উড়াল দিয়েছে। আছে না নাই? যুবক তরুণ ভাইদেরকে আমি আজ বলে যাচ্ছি, আমার ভাইয়েরা অনুরোধ করছি, আমিও যুবক, আপনারাও যুবক, এই যৌবন বয়স কারো কাছে বর্গা দিবেন না, বন্ধক দিবেন না, কারো চামচামি করবেন না। এই যৌবন বয়সে আলেম ওলামাদের সাথে থাকবেন, কুরআনের সমাজ বিনির্মাণে থাকবেন। বেঈমান আলী আর তরমুজ আলীর কাছে আপনার যৌবন বন্ধক দিবেন না, এই যৌবন বিক্রি করে দিবেন। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। শেষ পয়েন্টে আমরা যাব, 10টা মিনিট গভীর মনোযোগ চাচ্ছি, সবাই মনোযোগী থাকবেন তো? কিভাবে যৌবনকে আল্লাহর কাছে দিয়ে দিবেন, কয়েকজন যুবকের কথা বলে আমি শেষ করব। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, নাম কি বললাম? জুলাইবি, বয়সে তরুণ, বয়সে জুলাইবিবের উত্তরসূরি হতে হবে আমার যুবক ভাইদেরকে। জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, তার চামড়া কুচকুচে কালো, আর নাঙ্গলকুটের পোলাপাইনদের চেহারা দেখেন কত সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর, সব সুন্দরের ছড়াছড়ি এখানে। আর জুলাইবিবের কথা বলছি, এখানে সুন্দর সুন্দর ছেলে আছে না, এটা আমার সামনে যেগুলা বসছে এগুলো তো সুন্দর, সব সুন্দর। আল্লাহ সবার চেহারায় আরো নূর দান করেন। নাঙ্গলকুটের ছেলেরা কত সুন্দর, কিন্তু যার কাহিনী আমি বলছি, জুলাইবি রাদিয়াল্লাহু আনহু,
তার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল খর্বাকৃতির, অত্যন্ত কালো রঙের মানুষ ছিলেন তিনি। গরিব ঘরের সন্তান, যার কোনো ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই। ঈমান আনার পরে মসজিদে নববীর আহলে সুফফার অধিবাসী তিনি ছিলেন। আহারে এতটা দরিদ্র তিনি ছিলেন, আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা, কোনো খাবার দাবার তার কাছে ছিল না। কেউ খাবার খেয়ে যে উচ্ছিষ্ট ফেলতো, সেই উচ্ছিষ্ট তিনি গ্রহণ করতেন খাবার হিসাবে। এতটা দরিদ্র তিনি ছিলেন, পানির কোনো পাত্রও ছিল না, পানির কুয়া থেকে 2 হাতের অঞ্জলি ভরে পানি পান করতেন। সেই জুলাইবি ঈমান আনার পরে নিজের জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি কিভাবে উৎসর্গ করেছেন আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। এমন সময় এই তরুণ সাহাবী, যুবক সাহাবী জুলাইবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি? তারা বললেন, না, তাকে তো আমরা চিনি না। কারণ জুলাইবি তিনি অখ্যাত বংশের মানুষ ছিলেন, তারে আর কে চিনবে? গরিব ঘরের মানুষ, কিন্তু একজন নেতা যিনি হবেন, যিনি সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন, ইসলামী নেতৃত্বের গুণাবলী হলো একজন সাধারণ পর্যায়ের কর্মীর খবরও তার কাছে থাকা লাগবে। আল্লাহর নবী বললেন, তোমরা তাকে চিনো না, কিন্তু আমি তাকে চিনি। এ হলো আমার প্রিয় সাহাবী জুলাইবি। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, বললেন, ইয়া জুলাইবি আলা তাতাজাওয়াজ, হে জুলাইবি, বয়স তো কম হলো না, তুমি তো বয়সে তরুণ, তুমি কি বিয়ে করবে না? জুলাইবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে? আমার চেহারা ভালো না, দেখতে সুন্দর না, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, মদিনার কোনো পিতা মাতা তার মেয়ে আমার কাছে বিয়ে দিবে না। আমি তো আখিরাতের অপেক্ষায় আছি, বিয়ে হবে কি হবে না এটা আমি জানি না। আল্লাহর নবীকে এই কথা জবাব দিয়ে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী তাকে একই রকমের প্রশ্ন করলেন, জুলাইবি একই রকমের উত্তর দিলেন। তৃতীয় দিন আল্লাহর নবী তাকে পেয়ে আবারও একই রকমের প্রশ্ন করলেন, জুলাইবি একই রকমের উত্তর দিলেন। আল্লাহর নবী তৃতীয় দিন জুলাইবিকে কাছে ডাকলেন, ডেকে বললেন, জুলাইবি, মদিনার আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, তাদের ঘরে সুন্দরী একটা কন্যা আছে। আমার এই সাহাবীর বাড়িতে গিয়ে বলো, তাদের কন্যা, তাদের মেয়ের জন্য আমি প্রস্তাব পাঠিয়েছি, তারা যেন তোমার সাথে তার বিবাহ দেয়। জুলাইবি রাদিয়াল্লাহু আনহু তিনি আবার আল্লাহর নবীর কথা মতো ওই মদিনার আনসারী বিখ্যাত ধনী সাহাবীর বাড়িতে গেলেন। গিয়ে তিনি দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুললেন। দরজা খুলে জিজ্ঞেস করলেন, আপনি কি? তিনি পরিচয় দিলেন, আমি জুলাইবি, আমাকে পাঠিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই ওই বিখ্যাত ধনী সাহাবী, আনসারী সাহাবী তাড়াতাড়ি করে ভেতরে ঢুকালেন। বললেন, আসেন, আল্লাহর রাসূল আপনাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই কোনো পয়গাম বা সংবাদ দিয়ে আমার কাছে আপনাকে পাঠিয়েছেন। জুলাইবি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহর নবী একটা পয়গাম দিয়ে আমাকে পাঠিয়েছেন। পয়গাম হলো, আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ওই আনসারী সাহাবী মনে করলেন হয়তো নবীজি নিজে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বললেন, আমি আর কোনো কিছু ভাববো না, চিন্তাও করবো না, আমার মেয়েকে আল্লাহর নবীর কাছে বিবাহ দিতে আমি রাজি আছি। জুলাইবি রাদিয়াল্লাহু আনহু বললেন, না, প্রস্তাবটা আল্লাহর নবীর জন্য নয়। তিনি তখন বললেন, তাহলে কার জন্য? জুলাইবি রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রস্তাবটা হলো আমার জন্য। তখন এই আনসারী সাহাবী চুপচাপ হয়ে গেলেন, কোনো জবাবও দিতে পারছেন না, কারণ জুলাইবিকে তো পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আপনি অপেক্ষা করেন। ভেতরের কামরায়, ভেতরের রুমে গিয়ে তার বিবিকে ডাক দিলেন, বিবিকে শোনালেন, দেখবেন বিবাহ শাদীর পয়গাম আসলে পুরুষের চাইতে নারীরা বেশি কথা বলে। ওই সাহাবীর স্ত্রী একটু আড়াল থেকে দেখলেন, দেখে বললেন, ইন্না লিল্লাহ, এত কালো, কুচকুচে কালো চেহারা, কুচকুচে কালো চামড়া, দেখতে মায়াও লাগে না, সুন্দরও লাগে না, উস্কো খুস্কো চুল, ধুলোবালি যুক্ত বদনে এখানে এসেছে, ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে এসেছে। এই গরিব, এই কালো ছেলের কাছে আমাদের সুন্দরী মেয়ে কেমনে বিয়ে দিব? দুইজন মিলে কথা বলছেন আর তারা সিদ্ধান্ত নিচ্ছেন তাকে ফিরিয়ে দিবেন।
ভেতর থেকে তাদের সুন্দরী মেয়ে সকল কথোপকথন শুনে ফেললেন। শোনার পরে বললেন, হ্যাঁ আমার বাবা এবং মা, এত বড় দুঃসাহস কি করে আপনাদের হলো? আল্লাহ রসুলের প্রস্তাব আপনারা ফিরিয়ে দিচ্ছেন, এত বড় স্পর্ধা আপনাদের কি করে হলো? তখন তার বাপ এবং মা দুজনে বললেন, আমাদের আদরের মেয়ে, তুমি হয়তো আবেগের বশবর্তী হয়ে কথা বলছো, একটু আড়াল থেকে ছেলেটাকে দেখো, বিয়ের রুচি তোমার নষ্ট হয়ে যাবে। তাদের সুন্দরী আদরী মেয়ে, তিনি তখন বললেন, আমি একটু এক নজরও দেখতে চাই না। আল্লাহর রসুল আমার জন্য যাকে ঠিক করেছেন এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কোনো দ্বিধা ছাড়া আমি রাজি হয়ে গেলাম। দুজনের বিবাহ হয়ে গেল। তরুণ তরুণী যুবক যুবতীদের জীবনের স্বপ্নের রাত হলো বাসর রাত। বাসর সজ্জায় জুলাইবিব এবং তার স্ত্রী খুব কাছাকাছি, দুজনে কথাবার্তা বলছেন। এমন সময় দরজার বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়, মুজাহিদেরা কোথায়? আল্লাহর রাসূল জিহাদের ডাক দিয়েছেন। এই কথা শোনা মাত্র বর্ণনাকারী সাহাবী বলছেন তীরের ফলা থেকে ধনুক যেভাবে ছুটে যায় ঠিক দ্রুততার সাথে, এরকম দ্রুততার সাথে জুলাইবিব তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গিয়ে বীর পুরুষের মতো তিনি লড়াই করতে করতে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ময়দানে আসলেন, এসে বললেন, আমার শহীদ সকল সাহাবীদের লাশগুলোকে একত্রিত করো। সকলের লাশ আনা হলো। আগেই বলেছিলাম জুলাইবিব ছিলেন অখ্যাত, তারে কেউ অত বেশি চিনত। আল্লাহর নবী সবগুলো লাশ দেখলেন। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন তার প্রিয় জুলাইবিব এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবী সবগুলো লাশ দেখলেন আর বললেন, সবার লাশ আমি দেখছি, কিন্তু আমার হাবিবকে তো আমি এখনো দেখছি না। নাম ধরে ডাকলেন না, বললেন আমার হাবিবকে তো আমি দেখছি না। সাহাবীরা বললেন, মান হাবিবুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাবিব আবার কে? আল্লাহর নবী বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, তোমরা খোঁজা লাগবে না, আমার হাবিবকে আমি আজ নিজেই খুঁজে বের করব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিজেই খোঁজাখুঁজি আরম্ভ করলেন, দূর থেকে লক্ষ্য করলেন 7টা দেহের পাশে একটা নিথর দেহ পড়ে আছে। আল্লাহর নবী সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন চেহারার উপরে, মুখমণ্ডলের উপরে ধুলাবালু। আল্লাহর নবী নিজের তার বরকতময় হাত দিয়ে ধুলাবালুগুলো সরালেন। আল্লাহর নবী দেখলেন এটা হলেন জুলাইবিব। আল্লাহর নবী জায়গায় বসে গেলেন। বসার পরে জুলাইবিবের নিথর দেহ আল্লাহর নবী তার উরু মুবারকের উপরে রেখে বললেন, সাহাবীরা তোমরা আমার হাবিবকে চিনো না, দেখে যাও, দেখে যাও, এটা হলো আমার হাবিব। আল্লাহর নবী তারপরে বললেন, আরে জুলাইবিব গত রাতেই বিয়ে করলেন, বাসর সজ্জায় ফুল সজ্জায় মদিনার ধনী আনসারী সাহাবীর সুন্দরী মেয়েকে বিয়ে করলে, বিয়ে করে বাসর ঘর করতে পারলে না। তুমি আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে এসে তুমি তোমার জীবনটাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলে। 7 জন কাফেরকে তুমি জাহান্নামে পাঠিয়ে তুমি নিজেই শাহাদাতের সুধা পান করলে। এই কথা বলতে বলতে সাহাবীরা চলে এসেছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, এই জুলাইবিব আমার জন্য যা করেছে, আল্লাহর দ্বীনের জন্য যা করেছে, আমি তার উপর রাজি হয়ে গিয়েছি। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, জুলাইবিব রে তুমি আমার, আমি তোমার। আপনার একটা গার্লফ্রেন্ডকে বলেন, ওগো তুমি আমার, আমি। আর জুলাইবিব তার নিজের জীবন দিয়েছেন আল্লাহ রসুলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ রসুল বলেছেন, জুলাইবিব তুমি আমার, আমি তোমার। জুলাইবিবের উত্তরসূরি যত তরুণ যুবকেরা এখানে আছে এই বাংলাদেশে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি রক্ত আর জীবনের দেওয়ার দরকার হয়, যদি এই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য রক্ত জীবন দিতে পারে, এই শহীদদের দেহ নেওয়ার সময় আল্লাহ রসুল বলবেন, তুমি যেমন আমার, আমিও তেমন তোমার। সময় আসতে পারে, সময় আসতে পারে এই বাংলাদেশে আরেকটি বিপ্লবের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য
তরুণ যুবকদেরকে আবারও রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, তখন কি আমরা তাগুতের গোলাম হব না রাসূলের সৈনিক হব? রাসূলের সৈনিক হয়ে আল্লাহর রাসূলের জন্য, কুরআনের জন্য রক্ত আর জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখাও। হাতগুলো নামান, হাত নামান, আল্লাহ কবুল করে। আরেকজন সাহাবীর ঘটনা আমি কি বলবো না, শেষ করে দিব। এই সাহাবী ইয়াং, আরো ইয়াং, এই সাহাবী আরো। আজকে কি চাচারা রাগ করে ফেলতেছেন নাকি? সব যুবকদেরকে বলে যাচ্ছে, আর কি করব, এখানে উপস্থিতি বেশি। আরেকজন যুবক সাহাবী, উনি বদরি সাহাবী। কি সাহাবী? বদরি। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, বদরের যুদ্ধ কি ইসলামের প্রথম যুদ্ধ না মাঝামাঝি যুদ্ধ? প্রথম যুদ্ধ। মাঝামাঝি কে বলছে? প্রথম যুদ্ধ। কি যুদ্ধ? মুসলমানদের সংখ্যা 313, কাফিরের সংখ্যা 1000। ভাগছে কে? জোরে বলেন, ভাগছে কে? আজকে এই কথাগুলো এই জন্য বলছি, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমাদের পাশের দেশে যারা আছে তারা ভাবছে আমরা 130 কোটি, আমাদের সেনাবাহিনীতে সৈন্য বেশি। আমরা তাদেরকে বলছি বাংলাদেশের দিকে, বাংলাদেশের মানচিত্রের দিকে নজর দিবেন না, কারণ আমাদের কাছে এমন জিনিস আছে যা আপনাদের কাছে নাই। আমার 14 কোটি মুসলমানের কাছে ঈমানের অস্ত্র আছে। এই ঈমানি চেতনায় বলিয়ান হলে পরে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, যেভাবে দাঁড়াতে পারে না এই বদরের যুদ্ধে কাফিররা। আমাদের সংখ্যা ছিল কম, তাদের সংখ্যা বেশি, কিন্তু আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সংখ্যা দিয়ে মুসলমান বিজয়ী হয় না, মুসলমান বিজয়ী হয় আল্লাহর তরফ থেকে আসা সাহস দিয়ে, ঈমানি চেতনা দিয়ে। যে ফেরাউনের দল আগস্ট মাসে বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, তাদের কাছে অস্ত্র ছিল কম না বেশি? আর আমার তরুণ যুবক, আমার ছাত্র ভাইদের কাছে কোনো অস্ত্র ছিল? নিরস্ত্র মানুষদের কাছে তারা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। সুতরাং সাবধান করছি, আগের ফেরাউনরাও পারে নাই, সামনে কেউ দাঁড়ালে আগামীতে কেউ আসতে কেউ টিকতে পারবে না। ভারতের 5 গোলামদেরকে হুঁশিয়ার করছি, ভারতের 5 গোলাম আর তাবেদারদেরকে, ইন্ডিয়ান লেসপেন্সারদেরকে আমি সাবধান করছি। আগের ফেরাউনরা আমার ভাইদের বুকে বুলেট গুলি চালিয়েও দমাতে পারে নাই। সুতরাং আমার দেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম বদরের কাহিনী। আল্লাহর নবী বদরে 313 জন নিয়ে হাজির হয়েছেন। নবীজি পেরেশান, চিন্তায় পড়ে গিয়েছেন। হায় হায়, আমার সাথে যারা এসেছে আর যারা আমার বিরুদ্ধে এখন যুদ্ধ করবে, এরা আবার রক্ত সম্পর্কের আত্মীয়। ছেলে ইসলাম কবুল করেছে, বাপ ইসলাম কবুল করে নাই, তো যুদ্ধে বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা। নবীজি চিন্তা করছেন, হায় হায়, যদি যুদ্ধে মুখামুখি হয়ে ইমানের চেতনার টানের চাইতে আত্মীয়তার চেতনার টান বেশি মারে, তাহলে পরাজয় আছে না নাই? আল্লাহ নবী যখন এই চিন্তা করছেন, একজন সাহাবী নাম হলো মিকদাদ বিন আমর, তিনি এটা বুঝলেন। তিনি বললেন, আল্লাহ নবী আপনি টেনশনে পড়ে গেছেন, বুঝতে পেরেছি। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, টেনশন কইরেন না, আল্লাহ যেদিকে বলছেন আমাদেরকে নিয়ে চলেন, শাহাদাতের রাস্তায় নিয়ে চলেন, আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যে বেয়াদবি করেছে, আমরা এই রকম বেয়াদবি আপনার সাথে করব না। তারা তো তাদের নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে তারা তাদের নবীকে ছেড়ে দিয়েছে, বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দর্শক, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি যুদ্ধটা কেমন হয়। আমরা এটা বলবো না, বরং আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আল্লাহ যেদিকে বলেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন।
দেহে নিঃশ্বাস থাকবে যতক্ষণ, আল্লাহর পথে লড়াই করব ততক্ষণ। আল্লাহু আকবার। আল্লাহ নবী এই কথা শুনে খুশি হলেন, হয়ে একটা বক্তব্য দিলেন, বললেন এই যদি তোমাদের মনের হালত হয়, কুমু ইলা জান্নাতিন কাআরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, চলো যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে জান্নাতের বাগানের দিকে অগ্রসর হব। সুবহানাল্লাহ পড়বেন না? একজন ইয়াং সাহাবী উমাইর ইবনুল হুমাম আল আনসারী, উমাইর ইবনুল হুমাম, বয়সে খুব ইয়াং। দেখবেন বক্তৃতা চলে অনেকে বুট খায়, বাদাম খায়, মাহফিলে আছে না? ওই সাহাবী খুরমা খাচ্ছিলেন, এরকম প্যাকেট থেকে খুরমা নিয়ে নিয়ে খাচ্ছিলেন আর নবীজির দিকে তাকায় বক্তৃতা শুনতেছিলেন। নবী যখন বলছেন লড়াইয়ের ময়দান না, চলো জান্নাতের দিকে, এই কথা শুনে তিনি বললেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ। বাহ বাহ মানে হচ্ছে এটা আঞ্চলিক ভাষা, ইয়ানি মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, আমরা জান্নাতের দিকে যাব, যে জান্নাত আসমান জমিনের চাইতে এত বিশাল। এই কথা বলে তিনি আল্লাহর রাসূলকে দেখিয়ে এইভাবে হাত থেকে তার খুরমা খেজুরের প্যাকেট ফালায়া দিলেন, ফালায়া দিয়া বললেন লা ইন আনা হুইয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খেয়ে সময় নষ্ট করি তো জান্নাতে যেতে তো আমার লেট হয়ে যাবে। আল্লাহু আকবার। উলঙ্গ তরবারি হাতে নিয়ে আবু জেহেলের বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বেশ কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর লাশ যখন কবরে নামাচ্ছিলেন তখন তিনি বলছিলেন, সাহাবীরা সাক্ষ্য থেকেও জান্নাতে যাওয়ার আশায় খেজুর পর্যন্ত খায় নাই, আমি সাক্ষ্য দিলাম ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে ওই জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই দুই সাহাবীর ঘটনা কেন, আরো অনেক ঘটনা আছে, সব তো বলা যাবে না। এই দুই ইয়াং সাহাবীর ঘটনা কেন বলেছি আপনাদেরকে? এই দুই ইয়াং সাহাবী তো রক্ত দিলেন, জীবন দিলেন, অমুক ভাইয়ের তমুক ভাইয়ের চামচামি করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। আমি এই নাঙ্গলকুটের যুবক তরুণদেরকে বলবো, যা হয়ে গিয়েছে আমাদের আবেগে হয়ে গিয়েছে, ভবিষ্যতে কারো চামচামি করব না। দরকার হলে আমরা কোরআনের জন্য রক্ত দিব, জীবন দিব, কারো চামচামি করব না। আল্লাহু আকবার। ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও। বহু তামাশা হয়েছে, বহু খেলা হয়েছে আপনাদেরকে নিয়ে। এই ব্যাককলের দল আপনাদের হাতে তুলে দেয় অস্ত্র শস্ত্র, আপনাদের হাতে তুলে দেয় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, AK-47। কেন? তার স্বার্থের জন্য। যারা আপনাদের হাতে অস্ত্র শস্ত্র দিয়ে তারা আপনাদেরকে ব্যবহার করে, এইসব বেঈমানদের সঙ্গ ছাড়বেন। যারা আপনার হাতে কোরআন হাদিস তুলে দেয়, আপনাকে নামাজের দিকে ডাকে, আর আপনাকে যারা বলে আসেন ভাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের স্লোগান দেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেন, রাসূলুল্লাহর উত্তরসূরিদের সাথে আমরা থাকব, আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে গঠন করব। এই বাংলাদেশে সব আমরা দেখে ফেলেছি গো। ৭১-এর পর ২৪ পর্যন্ত ৫৪ বছর চাটার দল চেটেপুটে সব খেয়ে ফেলেছে। মানুষকে কনভিন্স করেছে, বলেছে আমরা বাংলাদেশের ভাগ্য বদলে দিব। তারপরে যখন নিজেরা ক্ষমতা পেয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য বদলায় না, প্রতিদিন তাদের কাপড় বদলায়, প্রতিদিন তাদের ঘড়ি পাল্টায়, জুতা পাল্টায়, বাড়ি পাল্টায়, গাড়ি পাল্টায়। বাংলাদেশের মানুষের ভাগ্য আর বদলায় না। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে চোর, ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ লোকদের পরিবর্তে কোরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। আগামীর পার্লামেন্টকে কোরআনওয়ালাদের নেতৃত্বে গঠন করতে হবে। এজন্য নাঙ্গলকোট, কুমিল্লা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকা থেকে কোরআনওয়ালাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। এই যে কোরআনের ওয়াজ হচ্ছে, এটা দিয়ে মানুষের ঈমানকে উজ্জীবিত করা যায়, চাঙ্গা করা যায়, এটা সত্য। কিন্তু অপরাধ অন্যায় নির্মূল করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এই ওয়াজ মাহফিল বৃহত্তর ভূমিকা পালন করে। হ্যাঁ, ভূমিকা আছে, মানুষের ঈমান চাঙ্গা করে ঈমানে একটু চার্জ পাওয়া যায়, কিন্তু বৃহত্তর কল্যাণ হয় না। এই কোরআন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের পাশাপাশি যদি
পার্লামেন্ট সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে রাখা যায় আর সেখানে কোরআনওয়ালা মানুষ পাঠানো যায়, তাহলে বাংলাদেশে অন্যায় অপরাধকে হুকুম দিয়ে আদেশ করে করে বন্ধ করে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা হবে। এজন্য কাদেরকে অবদান রাখতে হবে? যুবকদেরকে। আমার চাচাদের তো টেম্পার শেষ, রাগ করলেন নাকি? আল্লাহর রসুল মদিনায় সমাজ, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছেন সবচেয়ে বেশি কারা? হ্যাঁ, বয়স্করা অবদান আছে, বয়স্কদের অবদান আছে, কিন্তু বেশি অবদান কাদের? এই বাংলাদেশকে আমরা একটি কুরআনী সমাজ, কুরআনী রাষ্ট্র হিসাবে দেখতে চাইলে এই নাঙ্গলকোটের গোটা বাংলাদেশের তরুণ যুবকদেরকে কোরআনের দিকে এগিয়ে আসতে হবে। রাজি আছেন তো? সবকের কথা মনে আছে? কি মনে রাখছেন? ডেইলি কয় আয়াত? আহারে, আমি ভাবছিলাম নাঙ্গলকোটের পোলাপাইন বাড়ায়া বলবে, এটা আমি মিনিমাম সিলেবাস দিয়েছি। মাশাআল্লাহ। কত? আচ্ছা 20 লাগবে না, কত? পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? ওয়াদা দিলেন? আল্লাহ সবাইকে কবুল করেন।